নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 28 নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 31.35%, বিজেপির প্রাপ্ত ভোট 17.07%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 30.24% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 16.14%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বাইচুং ভুটিয়া বামফ্রন্টের সমন পাঠকের থেকে 1772 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.82%, বিজেপির প্রাপ্ত ভোট 8.89% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 32.34%। এই কেন্দ্র থেকে তৃণমূলের হামিদুল রহমান বামফ্রন্টের আকরামুল হককে 16,446 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 49.24%, বিজেপির প্রাপ্ত ভোট 25.87%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.89% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 5.96%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অমর সিং রাই বিজেপির রাজু বিস্তায়ের থেকে 64,905 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 61.2%, বিজেপির প্রাপ্ত ভোট 29.4% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 6.02%। এই কেন্দ্র থেকে তৃণমূলের হামিদুল রহমান বিজেপির মোহাম্মদ শাহিন আক্তারকে 64,905 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 63.44%, বিজেপির প্রাপ্ত ভোট 19.59%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 12.11%। এই কেন্দ্র থেকে তৃণমূলের গোপাল লামা বিজেপির রাজু বিস্তের থেকে 92,131 ভোটে এগিয়েছিলেন। 28 নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার 2,29,640। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 66% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 22.65%। 28 নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 50টি কেন্দ্রের ফলাফল।